শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। তো চলো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা হয়েছে তোমাদের বৃহস্পতিবারের সকালের ব্লগ। তো যাই হোক, ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ছোট বলতে আমার ডেইলি ব্লগ। তো যাই হোক, তো সকালবেলা উঠে আমি বিছানা গুছাবো, তো সেই জন্য ভাবলাম দরজা ফরজা খুলে দিই। উঠতে উঠতে সকাল কি বলবো, রাত্রে ঘুমাতে লেট হয়ে যায়। সকালবেলা এত চেষ্টা করি সকাল উঠবো। সকাল বলতে 5টা 6টার দিকে উঠবো, হয়েই উঠে না। ঘুমাই যদি 12টা 1টা, তাহলে 5টা 6টার সময় কি করে উঠি বলো তো? আর ফেসবুকে তো আর কত বলতে, লাস্ট ভিডিওতে বলছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে কাজ বেড়ে গেছে এখন ফেসবুকে বেশি। ওইখানে তোমাদের সময় দিতে 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 আর এরকম ভাবে সময় হয়ে উঠছেই না আর কি। তো যাই হোক, তো এই আর কি। তো সকালবেলা উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ইয়ে করবো যে কি, ম্যামকে বলছে চাটা বানা, এইসব কর আর কি, ম্যামকে বললাম। তো আমি দিকে বিছানা গুছাচ্ছি আর ম্যাম চা বানাচ্ছে আর কি। তো ভাবছিলাম আজকে বেডশিট চেঞ্জ করবো, কিন্তু আজকে ভাবলাম যে আজকে আর করছি না, সামনে শনিবার বা রবিবারে করে নেব। শনিবারে টাইম পাই যদি করে নেবো, কারণ এখন তো শনিবারেও ব্যস্ত হয়ে পড়েছি দুপুরবেলা। তো হাফ ডে ব্যস্ত হওয়া মানে পুরোটাই ব্যস্ত হওয়া, কারণ সে কিরম কিরম কেটেই যায়। আর মা দেখো এখানে রুটি করে রেখে গেছিলেন গতকাল বিকেলবেলা, মা তো এসে রুটি করে বা রাত্রে রান্না বান্না করে দিয়ে যাচ্ছেন। তো সেই জন্য আর কি, তো এখানে রুটিগুলো ম্যাম ইয়ে করে দিচ্ছে। তো আমাদেরকে দিচ্ছে খাওয়ার জন্য। আমাদেরকে বলতে ওরা খাবে আর কি, আমি এখন খাবো না। তো ওদেরকে দিচ্ছে আর কি। তো ও আর পাম্মি খাচ্ছে, ওদেরকে দিচ্ছি কি বলছে আমি জানি না। তো যাই হোক, তো আমাদেরকে বিছানা গুছানো শেষ হয়ে গেছে। আর এই আর কি, তো এখন আমি যাবো, আমি বেশি কিছু করবো না, বিছানাটা গুছাবো। আর গুছিয়ে কাপড়গুলো গুছিয়ে তারপর দিকে ইয়ে করবো। বাকি ম্যাম তো স্কুল থেকে আসার পরে করেই, ম্যাম এসে যায় দুটোর দিকে ঘরে চলে আসে আর কি। তো এসে করে নে, এখন আর সেরকম আর আগের মতো কষ্ট হয় না। আগে তো তোমরা দেখেছো ওর আস্থামার ওর প্রবলেম আছে, তো আস্থামার জন্য ওর অনেকটা কষ্ট হয়ে যেত। এখন এইখানে আসার পর থেকে তো সেরকম কষ্ট দেখতে পাচ্ছি না, যেহেতু এখন জল টল সবকিছুরই সুবিধা আছে। সেই জন্য এরকম ভাবে কষ্ট ওর হচ্ছে না আর কি, না হলে কিন্তু ওর অনেক মাঝখানেই ওর কষ্টটা হয়ে যেত। তো যাই হোক, পড়াশোনা করেছে দেখো, রাত্রেবেলায় টেবিলে রেখে দিচ্ছে বই খাতা। আমি কত দিন বলেছি যে এইখানে রাখবে না, এগুলো রেখেছি আলাদা করে একটা রেক বানিয়ে দিচ্ছি। তোমরা হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখো, লাস্ট একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে রেক, একটা বইয়ের রেক আমি বানিয়ে দিচ্ছি ওদেরকে, যে এখানের মধ্যে বই রাখবে। ওরা কি করবে, যে পড়াশোনা শেষ করে যেখানে যেটা পারবে সেখানে রেখে দেবে। তারপরে স্কুল যাওয়ার আগে বা রুটিন মিলাবার আগে তখন দেখো যে জিনিস খুঁজেই পাচ্ছে না। তো কতদিন বললাম যে তোমাদেরকে সবকিছু ঠিকঠাক করে দিয়েছি, কেন তোমরা এরকম করছো? কি আর বলবো বলো। তো যাই হোক, বিছানাটা গুছাবো, ইয়ে করবো। সকাল সকাল উঠার না অনেক ইচ্ছে, অনেক চেষ্টা, বলো না। আর ঘুম থেকে উঠতেই পারি না, এক আমার সমস্যা। ঘুম থেকে আমি সকালবেলা উঠার এতগুলো চেষ্টা করেও আমি ঘুম থেকে উঠতেই পারি না, এই একটা কষ্ট আমার। তো যাই হোক, তবে এখানে বিছানা গুছিয়ে নিচ্ছি, ম্যাম আমাকে জল এনে দিয়েছে। আর আমার তো জানোই সকালবেলা জল না খেলে আমি যেন কি খাইনি, চা না খেলে চলবে, আমি চলে যাবো অফিসে, কোনো কথা নেই। জল না খেয়ে বেরোলে আমার মনে হয় গলা প্রাণ জাল সব শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, তো আমি এখন এগুলা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে জলটা খাবো। আর সে ঠান্ডা জল আবার খেতে পারি না, কিন্তু ঠান্ডা জল খেতে গেলে দাঁতটা তখন শিরশিরি করে, সেই গরম জলই খেতে হয় আর কি। তো যাই হোক, তো এদিকে দেখো আমি গরম জল খাবো, তো সেই জন্য হলো ওগুলো গুছিয়ে নিই আগে। এখন বেরোবো অফিসের জন্য, ফ্রেশ ট্রেশও হয়নি, ফ্রেশ হবো তারপর যাবো বেরোবো অফিসের জন্য। এই যে পুরোটা গুছিয়ে নিয়ে উপরে উপরে বেশি টেবিলের উপরে কাপড় চাপড় যেগুলো ছিল এগুলো অল্প গুছিয়েছি। আমার কাছে টেবিলটা না, টেবিলের মধ্যে খাবার কি কি রেখে দেয় যদি আমার রাগ উঠে যায়। সে আমি চাই যে সুন্দরভাবে থাকবে না, কি কি রেখে দেয়, টেবিলটাকে খালি করলাম আর কি। বৃষ্টি আসবে, ও দিকে দেখো বৃষ্টি আসছে, ছাতা নিয়েও কিন্তু, ও দিকে দেখো বৃষ্টি আসছে, দেখেছো? তো যাই হোক, আমি খেতে বসে গেলাম। মা রুটি বানিয়ে রেখে গেছিলেন, সকালবেলা উঠে রুটি বানিয়ে খেয়ে যাওয়া সম্ভব না। আরো 8:30টায় বেরোতে হয়, যদি ভাবতাম যে না 10টার দিকে, আগে আগে আমি 10টার সময় যেতাম, তখন তো হয়তো ঠিক আছে, অনেকটাই কাজ করে রেখে যেতে পারতাম। 8:30টায় বেরোয় যেতে হয় এখন, এখন তার কিছু করতেই পারি না আর কি, ঘরে কিছু করতেই পারি না। তো টুকটাক উঠে নিজের খাওয়া নিজে খেয়ে টেয়ে এইসব করেই যাই আর কি। আমাদের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করা শেষ, আমি এখন চলে যাচ্ছি স্কুলে, আর বলতেছিলাম অফিসে। তো এদিকে পাম্মিও চলে গেল। তো এখন আমি বেরোবো, ম্যাম এখনো বেরোয়নি, তো আমি এখন বেরোবো আর কি। চুলটা আঁচড়ে নিচ্ছি, স্নান করেছি, স্নান করে আজকে চুলটা ভিজাইনি। চুলটা আমি এখন রোজ ভিজাচ্ছি না, রোজ ভিজালে চুলটা উইক হয়ে যায়, অনেক চুল পড়ছিল, সেই জন্য আমি চুল এখন রোজ ভিজাচ্ছি না। ভিজালে কি হয়ে যায়, জট পেকে যায়। আমি এখন চুল ভিজিয়ে দিলে তারপরে আবার আঁচড়ে আবার যেতে ভালো লাগে না আমার, না আঁচড়ে কোকড়ালো ভাবে যেতেই ভালো লাগে।
আর কোকড়ালো ভাবে গেলে দুপুরবেলা চুলে এত ছিঁড়ে মানে জট লেগে থাকে একটার মধ্যে একটা, সেই জন্য আর মানে আমি ইয়ে করি না আর কি, মানে এখন মাথা স্নান করার সময় রোজ আর কি ইয়ে করি না, মানে শ্যাম্পু করি না বা মাথা ভিজাই না আর কি। যাই হোক, তো আমি এখানে কাজল খুঁজে পাচ্ছিলাম না, জানো কাজল এত করে কাজল খুঁজছিলাম, কাজল পাইলাম না, কোথায় রাখলো পেলামই না। তারপর আমি লাগিয়ে নিয়েছি লিপস্টিক। লিপস্টিক বলতে এটা লিপ বাম। প্রথমে আমি একটা ব্রাউন কালারের ব্রাউন লিপস্টিকের শেড লাগিয়েছি, তারপরে লিপ বামটা লাগিয়েছি। দেখো ব্রাউন ব্রাউন হয়ে গেছে। তো এখন বেরোয় যাবো আর কি অফিসের জন্য। তো হয়ে গেছি রেডি, এখন বেরোয় যাব অফিসের জন্য। চলো বেরোয়, নিয়ে নিলাম ব্যাগ। এই দেখো ম্যাম স্কুলের জন্য রেডি হচ্ছে। বেরোতেই দেখি কি পরিমাণে দূরে মানে বৃষ্টি আসছে, আর আমি কি করেছি জানো, ছাতাটা অফিসে রেখে চলে এসেছি। আর এখন ভাবছি যে তাড়াতাড়ি যাই, নাহলে কিন্তু বৃষ্টি আসলে আমি আটকে যাবো আর কি, সেই জন্য তাড়াহুড়ো করে অফিসে যাচ্ছি। তো চলো অফিস থেকে এসে না হয় ভিডিও কন্টিনিউ করছি। চলে এসছি আমি এখন ঘরে, এই কি অফিস থেকে মাত্র আসলাম, এখন আলোই থাকে, দেখো আলোই রয়েছে পুরো। কাপড় কাপড় কাপড়, প্রচন্ড গরম লাগছে আমার। পাক্কাতেও আসলাম, বসে দিলাম, আরাম লাগে এখানে বসতে, বাতাস আসে। যে আমাদের ঘর, জানলার তলায় বসে আছি, বাতাস দিচ্ছে, কি আরাম। মা এসেছিল, আমি আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম, 1 কেজি চিকেন নিয়ে এসেছি। মা রান্না করবেন বলে আমি আজকে এনেছি চিকেন। মার হাতে রান্না খেতে ভালো লাগে আমার, তো চিকেন এনেছি। ম্যামকে বলছি আলু পেঁয়াজ এগুলো কেটে নিতে, মা এসে শুধু রান্না করবে, আলু পেঁয়াজ কেটে পেস্ট করে রেখে দেয়, মা এসে রান্না করবে। তো মা আসবেন বলছেন, আমি এখন টিউশন পড়াবো, এখন পুরো 6টা বাজেনি, 6টা থেকে শুরু হবে, 6:45 বাজে এখন। আরাম বাতাস, কি আরাম। যাবো গিয়ে হাত পা মুখটা ধুয়ে নিব প্রথমে, চলো যাই গিয়ে হাত পা মুখটা ধুয়ে নিই প্রথমে। গো মা গেছে অন্ধকার অন্ধকার। কি মেও 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 মেও, কি একটা অশান্তি, মেও মেও লাগিয়ে রেখেছে। খাবে তো, রান্না হল তো খাবেই। এখানে আমি চিকেন এনেছি, চিকেন তো ম্যামকে বলেছি আলু পেঁয়াজ এগুলো কেটে রেখে দে, আর পেস্ট করে মশলাটা পেস্টও করে রেখে দে, তাহলে মা এসে তাড়াতাড়ি রান্না করে দেবে, মার আবার যাওয়ার টাইম হয়ে যায়, মা তাড়াহুড়া করে খেয়ে না খেয়ে বেরোয় যান। তো সেই জন্য বলছি করে দিলে মা এসে শুধু ভাজিটা করবে, রান্নাটা করবে, এই আর কি। তো চলো আমি মুখ ধুয়ে আসি, পরে ম্যাম চা বানাবে, মা আসলে পরে চা খাবো। কি ওর অবস্থা দেখো, ও কিছুদিন তো অসুস্থ ছিল, এখন ভালো আছে, নাকে উকের অবস্থা দেখো, ওর লোম উঠে গেছে না কি হয়েছে ওই জানে। ওর তো যা অবস্থা ছিল, ওকে তো আমরা কি হালে যে বাঁচিয়েছি। ঘাটা দেখি, ঘাটা দেখি, দেখি ঘাটা দেখি, দেখি মনে, দেখি 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 দেখি, এদিকে দেখো শুকিয়েছে ঘাটা, কি অবস্থা ছিল ওর। না মনু, না মন্টু, আমাদের মন্টু, আমাদের মন্টুরা। চলো যাই গিয়ে মুখ টুক ধুয়ে আসি, গিয়ে মুখ টুক ধুয়ে এসে। ম্যাম জারো দিয়া, কালকে তো কালকে ওইদিকে দেখতো, ওই যে জানাটা যেটার শরীর চালু দিয়ে, কালকে আজকে না, আজকে বৃহস্পতিবার, আপনি শনিবারেও করিস না। হ্যাঁ অন্ধকার দেখো, এখন লাইট জ্বালাইনি, টিউশন পড়তে আসবে, বেডশিট উডশিট সব পেতে দিয়েছি, বালিশ টালিশ সরিয়ে দিয়েছি, পড়তে আসবে সবাই, তো এই জন্য যখন পড়তে আসবো তখন লাইটটা জ্বালাবো না হয়। চলো আমি ফ্রেশ হয়ে আসি গিয়ে, চলো জানি গিয়ে হ্যাঁ দৌড়িয়ে গেছে দিকে, খেয়ে আইছি দেখতো কিরকম পঞ্চায়েতি করে দেখি, হ্যাঁ কি পঞ্চায়েতি তার গেটে খেয়ে আর খেয়ে যার হেতে দেখে আই গেছে এখন মুনু।
মুনুর ব্যাপারে আমি কি বলছিলাম বলো তো, ও কি করছিল, মায়ের জন্য অপেক্ষা করছিল। যেই আমি ঘরে এসে ঢুকেছিলাম গেটের ভিতরে, ওই পিছনে দরজা দিকে বেরোয় গিয়ে আমাকে ডেকে ডেকে ঘরে নিয়ে আসলো। তারপরে এখন মায়ের জন্য অপেক্ষা করছে, যখনই গেটের শব্দ শুনছে তখনই দেখি বেরোয় যাচ্ছে। মানে দেখো কি চালাক, মানে মানুষে বলে না বিড়ালটা বুঝে না, কেন বুঝে না আমি বলি পুরো বুঝে। মায়ের জন্য অল্প পরে পড়ে যাচ্ছে, গেটের শব্দ শুনলেও বেরোয় যাচ্ছে মা আসছে নাকি। তারপরে এদিকে দেখো আজকে আসার সময় আমি আর কি চিকেন নিয়ে এসেছিলাম, তো ভাবছিলাম যে খেতে মানে আমার কাছে মানে মাটন খেতে বেশি ইচ্ছে করছিল। তো যাবো আমি কিটিং রোডে যাবো, আর এখানের মাটনগুলো এত ভালো হয় না, সেই জন্য আমি ভাবলাম যে চিকেনই নিয়ে নিই, অন্য কোনো দিন না হয় মাটন নিয়ে নেবো আর কি। তো দেখো আজকে কিন্তু আমি 1 কেজি নিয়েছি, কিন্তু আমি ইয়েটা নিয়েছি, কাঁটাটা নিয়েছি। যে দোকান থেকে আনি সেই দোকানে কাঁটাটা কিন্তু ভালো থাকে, ফ্রেশ থাকে। অন্য দোকানে আছে না কাঁটাটা যে বাসি থাকে না, ওদের দোকানে ফ্রেশ ফ্রেশ থাকে, যেহেতু হোলসেলের ওরা। তো কাঁটাটা এনেছি, যে এই জন্য 2-3টে লেগ পিস পেয়েছি আর কি। তো সেই জন্য এখন আমি ভাবলাম যে ধুয়ে টুয়ে রেখে দেবো, মা এসে রান্না করবেন, কারণ আমি এখন টিউশন পড়াবো, টিউশন স্টুডেন্টসরা এখনো আসেনি, আসবে আর কি। তো এখন ভাবলাম যে আমি ইয়ে করি, এগুলো ধুয়ে টুয়ে রেখে দিই। আর ম্যামকে বলছি তুই আলু টালু কেটে মশলা টশলা করে রেখে দে, মা এসে রান্না করবেন। আর এই যে মাংসের মধ্যে যে এগুলো মানে হাড্ডির মাঝখানে যে এই যে নোংরাগুলো থাকে যে রেড কালারের, সেটাকে তোমরা কি বলো বলিও তো, আমি তো জানি না কি বলে, কিন্তু আমি এটা না পুরো বেছে বেছে ফেলে তারপরে আমি কিন্তু ইয়ে করি যে কি খাই। কারণ আমার এটা যদি মাংসের মধ্যে যদি হাড্ডির ভিতরে যদি রেড রেড পোর্শনটা থেকে যায়, আমার কাছে খেতে তো বাজে লাগে, মানে ঘৃণা লাগে কেন জানি। কিরকম একটা দেখলে আমার কাছে কেমন একটা ফিল হয় আর কি। তো যাই হোক মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক 3টে লেগ পিস পেয়েছি। আর মা এমনি তো চিকেন পছন্দও করেন না, ভাবছিলাম যে 4টা হলে ভালো হতো, 4 দিন দিলে, কারণ মা তো এমনি পছন্দই করে না মাংস, একটু তো খাবেন কিনা না, আর তো কি বলবো। যাই হোক আমরা 3 জনে 3টা লেগ পিস পেয়ে নিয়ে এসেছি, 3 জনে 3টে লেগ পিস খাবো আর কি। তো ভালো করে আমি ধুয়ে টুয়ে সব কিছু করে রেখে দিচ্ছি। আর মা এসে শুধু রান্নাটাই বসাবেন এই আর কি। তো রেডি করে রেখে দিলে মা এসে তাড়াতাড়ি করে রান্না করে চলে যেতে পারবে, নাহলে খেয়ে না খেয়ে বেরো যায় আর কি, তাড়াহুড়ো করে বসতে পারেন না। রেডি রেডি মেইন কথা হচ্ছে না, রান্না করাটা বেশি সময় না, সময় হয়ে যাচ্ছে সব কিছুর মধ্যে রেডি করা। রেডি থাকলে দেখবো যে রান্নাটা তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে শুধু তেল বসাবে, মশলা দেবে, এইসব করে করে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় আর কি। তাই না, ঠিক বললাম না? তো চলো এখন যাই গিয়ে চা খাই, চা খাই নাই এখনো, চা খাই গিয়ে। আমি রেডি করে দিয়েছি, মামা চলে এসেছেন, এখন চা খাবো। দেখো তারাও সামন না পাইলে কিরকম গাটা মুছাই দিছে ইয়েতে না দিয়ে মুখে ওকে মাথা উঠা ইয়ে করে দিছে, এখন আরাম লাগছে তার। মুসাই দেব যে হাত পা ফেলাই দিছে হ্যাঁ এমনি। ইস, বহুত আরাম পাইছে না। তো তারপর কি, আর মা এখানে চিকেন রান্না করছেন, তো চিকেন রান্না করতে আর কি মা ভাজা ভাজা করে করছেন। মা নাকি বলেন ভাজা ভাজা না করলে প্রথমে একটা গন্ধ থেকে যায়, মানে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তো সেই জন্য মা বলছেন যে আমি চিকেনটা ভেজে কষিয়ে তারপরে রান্না করবো, মানে ভেজে নিয়েছেন আলুর মতো, প্রথমে ভেজে নিয়েছেন। আমি করি না, আমার কাছে মানে অস্বস্তি করে ভেজে রাখো আবার ঢালো, আমি একসঙ্গেই করে নিই আর কি। তো যাই হোক চিকেনটা মানে এমন বা এত মানে এতভাবে খাওয়া হয়ে যায় না, তোমার তো খেতে পারো কিনা জানি না, আমি আবার চিকেন দিয়ে বেশি ভাত খেতে পারি না, কেমন একটা জানি লাগে জানি না কেন। তো যাই হোক চলো, মা রান্না করছে, মার কাছ থেকে চিকেন কষা মানে কষা মাংস খাবো। কষা মাংস খাবো। মা মনে দিও সুন্দর লাগে বলে। হেনো খাইলো। তো মা একটা মানি প্ল্যান্ট এনেছেন, মার অনেকদিন থেকে ইচ্ছে ছিল নাকি মানি প্ল্যান্ট লাগাবেন। তো যাই হোক মা নিয়ে এসেছেন, ওটা লাগাচ্ছিলেন। তো পরে দেখি সেটার রিভিউ দেখাবো তোমাদেরকে কিভাবে হয়েছে, এই ভিডিওতে পুরোটা দেখাচ্ছি না, ভালো করে লাগিয়ে নেবে, তারপর অন্য একটা ভিডিওতে দেখাবো। তো মানি প্ল্যান্টটা তোমাদের কার কার জানা আছে কিভাবে লাগায় বা কিভাবে কি করে, আমাকে অল্প যদি অবশ্যই যদি কমেন্ট করে জানা, অনেক ভালো হয়। কোন দিশে রাখতে হয়, কিভাবে রাখতে হয়, এই গাছটা রাখার নাকি অনেক নিয়ম কারণ আছে আর কি। তো তোমাদের যদি কারো জানা থাকে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ, কিভাবে কি করতে হয়। তো চলো ভাত খেতে বসে যাই। খেতে বসলাম, মা রান্না করে দিয়ে গেছেন। আমি আজকাল রান্না করতে পারছি না, যেহেতু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে বলো না, আমার মানে ফেসবুকে অনেকটা টাইম দিতে হচ্ছে। ফেসবুকে এখন যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, এখন যদি টাইম না দিই তাহলে কোনো লাভ হবে না আর কি। কারণ সে আমাদের প্রোফাইল তো সেরকম বড় সড়ো প্রোফাইল না, তাই না, টায়ার্ড হয়ে যায় একদম। যাই হোক আজকে অনেকদিন পরে চিকেন খেতে, মাটন খেতে ইচ্ছে করছিল কিন্তু আমার, কিন্তু এখান থেকে আমার মাটন আনার ইচ্ছেও করছিল না।
কারণ এইদিকের মাটন ভালো হয় না, কিটিং রোড থেকে আনলে তাহলে ভালো হয়। আর এখন টিউশনও আছে, অফিস 5টার সময় ছুটি হয়েছে, এখন আবার যাব। তো সেই জন্যই ভাবলাম যে না, চিকেনই নিয়ে যাই, চিকেন দিয়ে না হয় খাবো। চিকেনের লেগ পিস এনেছি, সব আজকে লেগ পিস পেয়েছি। এত অসাধারণ লাগে আমার কাছে চিকেন লেগ পিস। তরকারি আমি নিজে রান্না করে নিই, মাকে বলছি রান্না করতে। টেস্টি, আমি নিজে তরকারি রান্না টেস্টি লাগে না আমার। খুব স্বাদ রান্না করেছেন মা। চলো খেয়ে নে, খেয়ে পরে ভিডিওটা কন্টিনিউ করছি। সকালবেলায় এই ব্যাপার নিয়ে কথা বলছিলাম যে দেখো, পড়াশোনা করে যেখানে সেখানে বই রেখে দে, বললাম না আমি। এদিকে দেখো, আমি পড়ে উড়ে বইটাকে, বই খাতা ব্যাগ মানে পেন্সিল ব্যাগটা সব রেখে দিলে বিছানায়। এখন আমি বিছানা ঘুমাবো, তো এখন দেখি এগুলো রয়েছে গোছালো। তো এইগুলো সরিয়ে টরিয়ে এখন বিছানা গুছাতে হবে। দেখো, বললাম না ওদের এই কাণ্ড হলে পড়ার সময় পড়তে বসে যাবে, আর তারপর দিকে কোথায় আছে খাতা বই সব খুঁজছি, তখন টাইম মতো দেখবে খুঁজেও পাবে না। আবার যাই হোক, ম্যাম তো এখন মানে ওই রুমে ঘুমায়, ম্যাম একাই ঘুমায়। ম্যাম এখন পাম্মি ঘুমাতো, এখন পাম্মি বলছে না আমার সাথে ঘুমাবে, ও মানে এখন এই দিন এখানেই ঘুমায়। তো যাই হোক, এত বড় বিছানায় আমি একা ঘুমিয়ে করবো কি, তাই না? তো ম্যামকে পাম্মি বলে যে আমি এখানে ঘুমাবো, তো ওইখানে ঘুমাই আর কি। তো চলে বিছানাটা করে নিই, বিছানা করা শেষ, ঝেড়ে নিই প্রথমে। না ঝাড়লে কুটকুট কুটকুট করে। আর ভালো ভাবছিলাম আমি একটা ছোট্ট একটা প্লাস্টিকের ঝাড়ু হয় না, সেটা কিনবো আর কি, বিছানা ঝাড়ার জন্য। তাহলে ইয়ে করবো আর কি। এখন কিনবো না, আর কয়দিন পরে কিনবো, যেহেতু আরেকটা কিছু কেনার ইচ্ছা আছে, দেখা যাক। তো সেটা কিনে তারপর না হয় ওই ঝাড়ুটা কিনবো আর কি। আর ওই ঝাড়ুগুলো আমাদের এখানে পাওয়াও যায় না, আমি বাইরে দেখেছি বেশিরভাগ, মানে ঝাড়ু দিয়ে প্লাস্টিকের ঝাড়ু দিয়ে যে বিছানা ইয়ে করে, আমাদের এখানে তো পাওয়া যায় না, কিন্তু দেখেছি এরকম বাইরে। তো যাই হোক, ব্ল্যাঙ্কেটও খুলে নিই। গরম তো এমনি গরম আছে, কিন্তু যতই হোক শিলংয়ের গরম তো বুঝতেই পারছো, যে রাতের বেলা হলে ইয়ে তো লাগেই, মানে একটা গায়ে ব্ল্যাঙ্কেট না দিলে ঘুমানো যায় না। আর আমরা এমনি তো শিলং হোক বা বাইরে হোক, গায়ে একটা হালকা পাতলা একটা গায়ে কিছু না থাকলে ঘুম আসে না আর কি। তো যাই হোক, তো আমি এখানে বিছানা করে নিয়েছি, এখন ঘুমিয়ে যাবো আর কি। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিকে দেখো, আমি মশার ইয়েটা জানিয়েছি। এই বাড়িতে একটা সমস্যা কি, সন্ধ্যার সময় যদি দরজাটা খোলা রাখি বা দরজা জানলা, মশা ঢুকে পড়ে যায় আর কি। তো অল আউট না লাগিয়ে ঘুমানো যায় না, তো অল আউট লাগিয়ে দিচ্ছি। তো চলো, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও, আর পারলে তোমরা শেয়ার করে দিও। তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।